আচ্ছা, এটা রেয়ন লগ ইন করছি। লগ ইন ছাড়া কোনো কাহিনী নেই, কারণ এটা ইন্টারনেট বেসড। হ্যাঁ, এবং এখনকার টেকনোলজিটা এই যেভাবেই আসতে যাইতেছে। নিউ মডেলে ক্লিক করব। তোমরা প্রথমবার যখন কাজ করবে তখন দেখা যাবে কি যে আহ, তোমাদের ইয়েটাতে যে ফিট ইঞ্চিটার ব্যাপারটা থাকে না, হয়তো বা দেখা যাবে যে ভিন্ন আসছে। আমরা মিলিমিটারের থেকে ফিট ইঞ্চি করে নেব। হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো। বা আমি যদি ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে ইঞ্চি করে নিতে পারি। তো আমরা ফিট ইঞ্চিতে কাজ করব, তাদের হয় কি ফিট দিয়ে এবং ইঞ্চিতে একসঙ্গে কাজ করা যাবে। তো সিম্পল একটা 12 ফিট বাই 12 ফিটের একটা বেডরুম আঁকবো, এতটুকুই। ঠিক আছে, এখানে একটা ক্যাবিনেট থাকবে, ব্যাস এতটুকুই। 12 ফিট। ফিট চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এটা হচ্ছে ইয়ে, কিন্তু ইঞ্চি চিহ্ন দেওয়া লাগবে, কারণ আমি ইঞ্চি মুডে নাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে যে অটো অফসেট হয়। আর হচ্ছে গিয়ে যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ওরকম আমি দিলাম। তো এখানে রেক্টেঙ্গেলকে যদি অফসেট করতে চাও, সেই কাহিনীটাও কিন্তু আমরা করতে পারবো। অফসেট ডিস্টেন্স মনে করো যে 5 ইঞ্চি দিলাম, ইঞ্চি দিতে হবে কিন্তু, কারণ হচ্ছে গিয়ে যে তোমার এটা তো তুমি যেভাবে করতে চাও করো। হ্যাঁ, আর এইটা যখন আঁকছো এইভাবে করে, মানে এটা 3 ইঞ্চি আছে, তো এটাকে কি করবা যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ওয়াল। আচ্ছা, আমি এখানে 6 ইঞ্চি টাইপ করে দিলাম, 6 ইঞ্চ। হ্যাঁ, একই গল্প, 6 ইঞ্চ। না হইলেও সমস্যা নেই, ঠিক আছে। সো এইটা একটা একটা করে করতে হবে, একটু প্রবলেম এটা, কারণ কেন হচ্ছে যে আমি দেখছি যে একাধিকটা হয় না। ঠিক আছে, 6 ইঞ্চ। তো এটা আমাদের জিনিসটা হয়ে গেল, রাইট। এবার আমাদের দরজা দরকার, জানলা দরকার। এইখানেই আমরা পাচ্ছি যে এখানে দেখো যে এই জিনিসটা আছে, সিলেক্ট, এটাকে ইয়ে করবো, এখানে বসায় দিলাম। ঠিক আছে, আমি কোন দিকে ডাইরেকশনটা দেখা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর ইউটিউবে যারা দেখতেছেন তাদের বলবো যে এই টাইপের টিউটোরিয়াল তো আগেও দেখাইছি, তারপরেও জাস্ট এটা একটা জাস্ট মানে প্রিভিয়াস ব্রেনস্টর্মিং, আর কিছু না। আচ্ছা, এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবার কিন্তু আমি বারবার চাপতেছি, বারবার ওই দরজাটাই আসতেছে, যেটা আমার জন্য প্রবলেম। আমি এখানে লাইব্রেরিতে যাব এবং হচ্ছে গিয়ে যে এই ধরনের বেসিক উইন্ডোজ সাইট, এটা আমি দিলাম, সিলেক্ট করলাম। তো এটাকে সিলেক্ট করে এটাকে আমি বসাই দিলাম, কিন্তু এটা এখন বসলো না, আর ওইদিকে দেখা যাচ্ছে যে ওই ভদ্রলোক কিন্তু এখানে বসে আছে। ঠিক আছে, ওকে। তো এরপরে ডিলিট, অ্যান্ড হচ্ছে যে এই এটা, ঠিক আছে। সো এখানে আমি ইয়ে করলাম, দেন হচ্ছে যে এরপরে ব্লক, আমি যেটা করবো ব্লকগুলি নিব। ঠিক আছে, সরি, কী করলাম। আচ্ছা, এই যে এখানে এখানে আমাদের ব্লকের জায়গাটা আছে, এই যে ব্লকের এটা ফাইন ব্লক দিলাম। ফাইন ব্লকের পরে আমি বেড দিয়ে সার্চ করবো, বেড, এন্টার। হ্যাঁ, বেড অনেক রকম বেড আছে, আমি হাতেও বানাইতে পারি, আমি যদি ভালো কোনো বেড পাই। হ্যাঁ, সরি, ডোরটা এই যে ইয়ে, আর হ্যাঁ, ডোরটার ভালো কথা যেটা হচ্ছে যে ডোর যদি ছোট বড় করতে হয় তাহলে সিলেক্ট করে আমাদের অটোকেটে কি করতে হতো যে ওখানে চাপ দিতে হতো, ইয়ে হতো, কিন্তু এখানে জিনিসটা যে আমি একেবারে টান দিয়ে বড় ছোট করতে পারি। হ্যাঁ, এবং ডাইরেক্ট ছোট বড় করতে পারি, অথবা মাপ দিয়ে ছোট বড় করতে পারি। যে আমি ব্লক অপশনটা অফ করে দিলাম, আমি এখন এটা দেখতে পাচ্ছি 3 2 3 1 এটা আছে, তো আমি বললাম যে আচ্ছা এটা ছোট বড় হবে, তো আমি টাইপ করে দিলাম। আচ্ছা, এখানে আমার বেডটা বসে গেছে। আমাদের আর একটা যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে ক্যাবিনেট বানাইতে চাই। তো এখানে আমি একটা রেক্টাঙ্গেল দিলাম, 2 6 1 6 এরকম সামথিং দেখে। আর এরপরে হচ্ছে গিয়ে যে কি করব, না অফসেট করব না, অফসেটের দরকার নেই, কারণ এটাকে আমি ডিভাইড করব। সো এখানে ডিভ, আই থিঙ্ক যে ইয়ে কাউন্ট হচ্ছে গিয়ে যে, আচ্ছা আগে এক্সপ্লোর হবে, এক্সপ্লোর করবো, এক্সপ্লোর কিন্তু অটোক্যাডের কমান্ড। তো এখানে ওই কমান্ডগুলি একটু হিডেন আছে, বাট এখানে ইয়ে, কিন্তু যদি আমরা চাই যে এখানে এক্সপ্লোর বাটনটা খুঁজতে, এখানে কিন্তু আছে। এক্সপ্লোর পাওয়ার পরে কিন্তু আমি এখানে একটা সুবিধা পাইলাম যে এই জিনিসটা আলাদা হয়ে গেছে, তাই না? তো এখানে এইটাকে এইবার ডিপ কমান্ডটা আমি ইউজ করি, এবং অটোক্যাডের ডিপটা একটু কিন্তু প্রবলেমেটিক, কিন্তু এইটার ডিপটা আমি যেই কয়টা চাবো সেই কয়টাই হবে। তো আমি 3টা ভাগে ভাগ করে ফেলাইলাম, আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অটোক্যাডের সঙ্গে যার শত্রুতা আমি নাই, বরঞ্চ শুরুই করছি অটোক্যাড দিয়ে। মানে এই মুহূর্তে
মানে অটোক্যাডের থেকে যেমন পছন্দ হওয়া শুরু হয়েছে, হ্যাঁ এটা সো এনিওয়ে আমরা এই জিনিসটাকে বসাই দিলাম যে এটাকে আর একটু কিছু মেবি এটার একটা টিভি ক্যাবিনেট হতে পারে অর এনিথিং এলস হতে পারে। হ্যাঁ ঠিক আছে 1 2 অ্যান্ড হচ্ছে গিয়ে টিভি ক্যাবিনেট যেহেতু বলতেছি তাহলে টিভি নিশ্চয়ই এখানে একটা থাকবে। এখন ওয়াল মাউন্টেড হইতে পারে। সো এটাকে আমরা পেয়ে গেছি। এখন কেন জানি মনে হইতেছে কো পাইলটকে বলি যে আমি এটাকে রেন্ডার করবো, দেখা কি করে বা না জেমিনিও দুইজনেরকে দিয়েই ট্রাই করি। ঠিক আছে দুইটা দিয়ে আমি ট্রাই করতে চাচ্ছি যে এই যে ড্রয়িংটা এই ড্রয়িংটাকে আমি রেন্ডার করতে চাই। ডাইমেনশন দিয়ে নিলে ভালো হয়, তাহলে ওর স্কেলটা বুঝতে পারবে। বা এখানে টেক্সটগুলি অ্যাড করে নিই, টেক্সট ভালো কথা বলছো, টেক্সট অ্যাড করে দিলে জিনিসটা ওর জন্য সিগনিফিকেন্ট হবে। সো এটা কি টিভি ক্যাবিনেট, বেড তো বোঝাই যাচ্ছে না, তারপরেও দিয়ে লিখে রাখলে ভালো। হ্যাঁ তারা হচ্ছে যে ও বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি। এখানেও তাই আর হচ্ছে ক্যাবিনেট অ্যান্ড হচ্ছে যে আচ্ছা যে জাস্ট সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ধরে আছে। হ্যাঁ আর এটা হচ্ছে বেড। আমি আরেক টেক্সটিং করে নিলে ভালো হয়, যে আমাদের প্যারা নিয়ে কাজ করার থেকে মানে 3D করার থেকে এটা আমার জন্য অনেক ইজি, যে আমি এইভাবে করে টিভিটা করে নিব, তাহলে হচ্ছে কি আমি ইজিলি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। আর হ্যাঁ ডাইমেনশনিং এর জন্য আমি যে এখান থেকে নিয়ে নিব যে আমার এই জিনিসটা আচ্ছা এটা ওয়ালটা ভিতরে ভিতরে আসলে আমরা আউটারের গায়ে নিয়ে আসতেছে, এই জন্য এটা এরকম হয়ে গেছে। হ্যাঁ সাইজে ছোট হয়ে গেছে। আচ্ছা তো আমরা যেটা হচ্ছে যে আচ্ছা এখন দুইজনকে দুইটা কথা বলি, যে জেমিনিকে বলি যে তুমি করবা গিয়ে কি রুফ কাট করবা, বা পাইলটকে বলবো রুফ কাট করবা, আর ওকে বলবো যে একজনকে যেটাই বলি সেখানে ওইটাকে ই করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। লিখি যে বাংলায় লিখি, হ্যাঁ যে রেন্ডার। আচ্ছা এখানে একটু পরে আগে এটাকে দিচ্ছি, আগে হচ্ছে আচ্ছা এটা নতুন অপশনগুলো আসছে, বাট এখানে অপশন ক্রিয়েট ইমেজ বাটন একটা আসছিল, তার মানে চেঞ্জ করছে নতুন ইন্টারফেসে। আচ্ছা যেটাই হোক আমি বলবো যে রেন্ডার করুন করুন হাইট 5 ফুট থেকে ভিতরে সিলিং বসান, আর ক্যামেরা ধরুন দরজা থেকে থেকে জানালার দিকে ঠিক আছে। সো আশা করিও একটা কিছু সিমিলার কথা একে বলতেছি, আর ও হচ্ছে ন্যানো বানানা ইউজ করবে। আচ্ছা একে রেন্ডার করুন অবশ্যই। এক্ষেত্রে যেটা বলতে চাই যে আমি ওকে চাচ্ছি রুফ কাট, আর যেমনি আর কোপাইলট অনেক ইয়ে করে কাট ভিরতে হয়ে গেছে সরি, সিলিং বসান লাগবে না। রুফ কাট ক্যামেরা ধরুন উপর থেকে এটাও লেখা লাগবে না, থেকে সানলাইট দিবেন না, সানলাইট দিবেন না। আর কি করতে পারি যাচ্ছে দেখি সে কি করে। হ্যাঁ তো এখানে আচ্ছা খুব সুন্দর, যাই হোক একটু ঠিক রাখতে পারে নাই,
আচ্ছা, কে যেহেতু পারে নাই, খুব ভালো কথা, পারে নাই, হ্যাঁ। তো আমি এখানে কিছু মেনশন করি, লে আউটটা ভালোভাবে ফলো করে অ্যাজ ইট ইজ করুন, আর ডাইমেনশনগুলো মেনশন করার দরকার নাই। এই ধরনের একটা কথা বলতেই হয়, নাহলে ও উল্টাপাল্টা করে যে অ্যাজ ইট ইজ ফলো করুন, কোনো কিছু চেঞ্জ করবেন না, এই ধরনের কিছু, হ্যাঁ। আচ্ছা, কোপাইলট সামহাও জিনিসটাকে ই করতে পারে নাই। তো হ্যাঁ, ও কিন্তু অ্যাকুরেট আসছে, মোটামুটি অ্যাকুরেট আসছে সে, তো এটা ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ। এটা একটা লেআউট হয়ে গেল। এটাকে নাইট মুড অ্যাম্বিয়েন্ট লাইট, হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট লাইটটা আসতে পারে, অ্যাম্বিয়েন্ট লাইট সহকারে নরম আলো দিয়ে আসলে পরিবেশ তৈরি হচ্ছে। আর কিছু ম্যাটেরিয়াল ফিক্সার ফোকাস, হ্যাঁ, এগুলি হইতে পারে। আচ্ছা, এদিক দিয়ে আমরা জেমিনিকে দেখতেছি যে সে কি করতেছে, বাট সে আর কি এই জিনিসটাকে সামহাও মেনটেন করতে পারতেছে না, বাট সুন্দর একটা কিন্তু সে নিয়ে আসছে আর কি, ঠিক আছে। আহ, আম, এরপরেও একটা বুদ্ধি আছে যে এখানে আচ্ছা, ডান অপশনটা আসবে, এই যে ছবিটা, এটাকে নিয়ে বলবো যে এটা ডাউনলোড করবো, ডাউনলোড করে বলবো যে ওকে, ভালো কথা, আপলোড করে দেবো, দিয়ে বলবো যে এই ভুল তুমি করছো, তুমি এটাকে এডিট করো, বা এরকম টাইপের কিছু। বেড হেড হেড জানালা জানালার দিকে 90 ডিগ্রি, সবচেয়ে ভালো সামহাও মানে চ্যাট জিপিটি পারফরমেন্সটা ভালো দেখায়। তারপরে এই ইয়েও কোপাইলটও কিন্তু খারাপ করে না, জেমিনিও ভালো, কিন্তু জেমিনি মাঝে মাঝে এই ভুলগুলি করে বসে। ঘুরিয়ে দিন, ক্যাবিনেট একটি হবে, ক্যাবিনেট আচ্ছা, ও মেবি না, মিক্স আপ করতেছে। আচ্ছা, আমি কো পাইলটেই থাকতেছি এবং তাকে আমি বলতেছি যে এইবার সুন্দর, ওকে, অবশ্যই কমপ্লিমেন্ট দিবেন আপনারা। এইবার এইটাকে দরজা থেকে একটা ভিউ দিন, আই হাইট 5 ফিট দিয়ে, হ্যাঁ। এবং হচ্ছে এবং ফ্লোরে কার্পেট দিন, আর আর কি হবে, গোল্ডেন আওয়ারে রেন্ডার করুন, আওয়ার রেন্ডার করুন, ও একটা সিলিং অ্যাড করুন। দেখি সে কি করতে পারে, আমার মনে হয় যে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না কোপাইলট। আজকের মতো চ্যাট জিপিটির লিমিট আমার শেষ হয়ে গেছে, যে কারণে আমি আসলে চ্যাট জিপিটিতে যাচ্ছি না। আর হচ্ছে গ্রক সবচেয়ে বেশি মিক্স আপ করে সামহাউ। ক্লডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সে মডেল মেকিং এ এখনো বস হইলো, এখনো পর্যন্ত রেন্ডারিং এ দেখতেছি স্ট্যান্ড পায় নাই।
কোপাইলট আই থিঙ্ক যে বেস্ট অপশন এই মুহূর্তে, কারণ একাধিক রেন্ডার প্লাস হ্যাঁ মোটামুটি একটু কিছু তো করছে, কিন্তু ভুলভাল করছে। আম, বলে দেওয়া ভালো ওকে, হ্যাঁ বলতে হবে যে ওকে, টিভি ক্যাবিনেটটি ওখানে দেখা যাবে না। টিভি ক্যাবিনেটটি দেখা যাবে না, এবং আর কি হবে, ক্যাবিনেট বড় লম্বা হবে হবে বেডের বেডের পিছনে জানালা হবে, জানালা হবে, অন্য পাশ থেকে লাইট আসবে না। আসলে এখনো পর্যন্ত স্কেচেপেই আমরা করব, কিন্তু তারপরে না মানে সানলাইট আসবে না, বলতে হবে কিসের লাইট আসবে না, বাকি ঠিক আছে। ওকে, এটা দেখি কি করে। কেন যেন মনে আছে এবার অ্যাকুরেটের দিকে যাচ্ছে, যদিও ফাইনাল মুভমেন্টে সে চেঞ্জ করে, কিন্তু আমি পাইলট যতটুকু খুঁজে হ্যাঁ একটু ভুল করছে, বাট ইটস ওকে, আমি এটা দিয়ে চালায় দিতে পারবো, মানে যদি নিজের ক্লায়েন্টকে ইমিডিয়েটলি বোঝানোর যে কাহিনী থাকে সেটা চালায় দিতে পারবো। যদি ওই ক্যাবিনেটটা সে ছোটো করছে, এটা আমরা আরও কিছু ইয়ে করতে পারি, লং ক্যাবিনেট ডিজাইন, রাইট, এক্স্যাক্টলি, ফর বেডরুম। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে। আচ্ছা যাক গে, অসুবিধা নেই, আমাদের এটা প্রবলেম না। আমাদের ভিডিও এখানেই শেষ করে দিই। ওকে।